আপনি যে কোনো ব্যবসা করতে চান না কেন, ব্যবসা করার আগে যেই জিনিসগুলো আপনার জানতে হবে, আজকে কথা বলবো সেই বিষয়গুলো নিয়ে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আজিজ, টি অফ রাজধানীতে কাজ করছি। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। একটা ব্যবসা করার আগে যে জিনিসগুলো আপনার জানতেই হবে, এই জিনিসগুলো জানলে আপনি মার্কেট থেকে ফিরতে হবে না, আপনি ব্যবসায় সফল হবেন। ব্যবসায় সফল হওয়ার জন্য শুধু যদি আপনি প্রোডাক্ট নিয়ে মার্কেটে যান আর আসেন, আপনি ব্যবসায় সফল হবে না। ব্যবসা সফল হওয়ার জন্য যে জিনিসগুলো আপনার জানতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি যে ভিডিওটি যদি আপনি ধৈর্য সহকারে দেখেন, তাহলে আপনি ব্যবসায় আর পিছনে ফিরতে হবে না, আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। আপনি ধরেন যে কোনো একটা বিজনেস করবেন, হোক চা পাতার বিজনেস, হোক যে কোনো বিজনেস ডিলারশিপ। আপনি কি করলেন? কোম্পানির সাথে কথা বললেন, পণ্য কিনলেন আর মার্কেটে নিয়ে গেলেন, বাই নেন, আমি এই পণ্য নিয়ে এসে আমার এই পণ্য ভালো, আপনি নিন। হ্যাঁ, তাহলে আপনার প্রোডাক্ট কিন্তু সেল হবে না। আপনার প্রোডাক্ট সেল করার জন্য যেগুলো বিষয়গুলো জানতে হবে, আমি এখন সেইটা নিয়ে কথা বলবো। আপনার প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই সম্পূর্ণ জ্ঞান অর্জন করা প্রয়োজন। আপনি একটা বিজনেস করবেন, আগে মার্কেটে আপনার যাইতে হবে। আপনি ধরেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই ব্যবসা শুরু করছেন, শুরু করার আগে আপনার ওই মার্কেটে আপনি যেই এরিয়াগুলোতে কাজ করবেন, ওই কাভারেজ এরিয়াগুলোতে প্রত্যেকটা দোকানে, আপনি যদি চা পাতার বিজনেস করেন তাহলে প্রত্যেকটা টি স্টলে আপনার ঘুরতে হবে। কার কি চাহিদা, কে কোন ব্র্যান্ডের চা ইউজ করে, চায়ের সাইজটা কেমন, ওটার সাইজটা কেমন, ওটার দাম কেমন, ওটার মান কেমন, ওটা কোয়ালিটিটা কি লো কোয়ালিটি একবার লো প্রাইজের, নাকি মিডিয়াম প্রাইজের, নাকি হাই প্রাইজের। আমি কথা বলতেছি এখন চা বিজনেস নিয়ে। এবং আপনি অন্য কোনো যেই বিজনেস করেন না কেন, আপনার ওই প্রোডাক্ট সম্পর্কে যে ইউজাররা আছে মার্কেটে, তারা কেমন দামের প্রোডাক্ট, তাদের চাহিদা, সেই সম্পর্কে আপনার জানতে হবে। সেম চা বিজনেস যখন আপনি করবেন, আপনি চা নিয়ে যখন মার্কেটে দিবেন, ভাই আমি চা নিয়ে আসছি, নেন নেন, এভাবে বললে কিন্তু মার্কেটে প্রোডাক্ট সেল হবে না। এই কারণে হচ্ছে, আপনি যেই অঞ্চলে চা ব্যবসা করবেন, ওই অঞ্চল সম্পর্কে আপনার ওই অঞ্চলের যতগুলো টি স্টল আছে সবগুলো আপনার নোট করবেন। নোট করে রহিমের কি চাহিদা, করিমের কি চাহিদা, করিম কোন কোম্পানির চা ইউজ করে, রহিম কোন কোম্পানির চা ইউজ করে, হ্যাঁ, এ টু জেড আপনার পয়েন্টটাকে লিখতে হবে। আপনি নোট করবেন, ও অমুক চা ইউজ করে, ও মিডিয়াম দানা চা ইউজ করে, ও মোটা দানা চা ইউজ করে, ও ডাস্ট ইউজ করে বা ও সিডি ইউজ করে, সে কোন কোন ব্র্যান্ডের চা ইউজ করে এবং দামটা কেমন, ওইটা আপনার যাচাই বাছাই করতে হবে। এইবার যাচাই বাছাই করে হচ্ছে আপনি যেই কোম্পানির সাথে ব্যবসা করবেন, ওই কোম্পানি থেকে ওভাবে তাকে আপনি বলবেন যে আমার এলাকায় এই ধরনের চা চলে, আপনার কাছে এই মানের চা আছে কিনা, বা এই কোম্পানির চা আমার এলাকায় চলতেছে। তখন ওই কোম্পানি যদি আপনাকে সাপোর্ট দিতে পারে, তাহলে ইনশাল্লাহ আপনি সুন্দরভাবে ব্যবসাটা করতে পারবেন। তো এইটা হচ্ছে সবচাইতে প্রয়োজন, যে সবার আগে আপনার মার্কেট সম্পর্কে জানা। আপনি দামে কম মানে ভালো, এটার পিছনে আপনি যদি দৌড়ান, চিলে কান নিয়ে গেছে, চিলের পিছনে দৌড়ান, কাজ হবে না। কারণ শুধু দামে কম হইলে হবে না, ভোক্তার কি চাহিদা, কাস্টমারের কি চাহিদা, ওইটার সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে হবে এবং মার্কেট সম্পর্কে আইডিয়া নিতে হবে, এবং ওই আইডিয়া কোম্পানির প্রতিনিধির সাথে শেয়ার করতে হবে। তাহলে কোম্পানি বুঝবে আপনার কি চাহিদা, ওই চাহিদা অনুযায়ী আপনাকে যদি প্রোডাক্ট দেয়, তাহলে আপনি ওই পরামর্শ অনুযায়ী, রহিমের ধরেন মিডিয়াম কোয়ালিটির চা প্রয়োজন, তারে আপনি মিডিয়াম কোয়ালিটির চা দিলেন। তার করিমের কম দামের চা প্রয়োজন, করিমকে আপনি কম দামেরটা দিলেন। সে কেমন চায়, তার চাহিদাটাকে আপনার সবার আগে বুঝতে হবে। তো এরকম করে প্রত্যেকটা দোকানদারের সাথে আপনার এই জিনিসটা বুঝে তার সাথে সুসম্পর্ক করে আপনাকে প্রোডাক্ট দিতে হবে। আর মেইন কথা হচ্ছে, সবার আগে আপনার সুসম্পর্ক, একটা দোকানদারের সাথে সুসম্পর্ক করতে হবে। যে আপনার থেকে নিবে না, তার দোকানে আপনার আরো বেশি যাইতে হবে।
তার কাছে যাবেন, আসবেন, চা খাবেন, তাকে টাকা দিবেন, বিল দিবেন, চলে আসবেন। একটা সুসম্পর্ক করতে হবে। যেমন আপনার ভালো পণ্য নিয়ে কাজ করতে হবে, তেমন কাস্টমারের সাথে জরুরি হচ্ছে তার সাথে সুসম্পর্ক তৈরি করা। তো এই বিষয়গুলো আপনার জানতে হবে। এগুলো জেনে যখন আপনি মার্কেটে কাজ করবেন, ইনশাল্লাহ আপনি পিছনে আর ফিরে তাকাবেন না। আপনার ব্যবসা আস্তে আস্তে বৃদ্ধি পাবে যদি আপনি বুঝতে পারেন, কাস্টমারের চাহিদাটা আপনি বুঝতে পারেন। বারবার বলি, আপনি শুধু প্রোডাক্ট কিনলে আর নিলেই আপনার সেলস হবে না, আসবে না সেলস, আপনি ভালো রেজাল্ট পাবেন না, আপনি দিন শেষে হতাশ হবেন। ঠিক আছে? আর দোষ দিবেন কোম্পানিদেরকে। যেমন ভালো পণ্য সিলেক্ট করতে হবে, তেমন কাস্টমারদের চাহিদাও বুঝতে হবে। তো আজকে এই পর্যন্ত। আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমাকে বলতে পারেন, কোন টাইপের ভিডিও বানাইলে, কেমন ধরনের আপনারা ভিডিও চান, কেমন তথ্য চান, আপনারা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন কমেন্টে। আমি ইনশাল্লাহ চেষ্টা করব ওই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করার জন্য। সর্বশেষ বলি, আমরা এই চাহিদাগুলো বুঝি। পুরো বাংলাদেশের কোন অঞ্চলে, কোন পাড়ায়, কোন গ্রামে কোন ধরনের চা চলে, সমস্ত তথ্য ইনশাল্লাহ আমাদের কাছে আছে। আমরা যদি আমাদের সাথে আপনারা বিজনেস করেন, আমরা এই সম্পূর্ণ তথ্য দিয়ে আপনার সাথে হেল্প করব এবং আপনার ধারাও আমরা পরামর্শ দিব যে ওই মার্কেট থেকে আপনি রিপোর্ট নেন কি কি চা চলে, তারপরে ওইটা বুঝে আমি আপনাকে চা দিব। আমাদের কোম্পানি তারপরে আপনাকে প্রোভাইড করবে। আমরা কোনো কাস্টমার আমাদের কাছে আসলে আমরা ডিরেক্ট বলি না, ভাই আপনি নেন, এটা নেন, ওইটা নেন, আমার সাথে চা নেন, ব্যবসা শুরু করে দেন, আজকেই করে দেন। আমরা এইসব বিষয় নিয়ে কথা বলি না। আমরা কথা বলি একটা কাস্টমারের সাথে, আপনি আগে মার্কেট সম্পর্কে আইডিয়া নেন, আমাদেরকে রিপোর্ট দেন, তারপরে আপনাকে আমরা চা দিচ্ছি। তো আজকে অনেক কথা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাজধানী চায়ের সঙ্গে থাকবেন। আর যারা সব ভিডিওটি নতুন দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।